আগে একটা ভিডিও দেখে আলাপ আসি, ওই ভিডিও নিয়েই আলাপ। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাড়া মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। 2024 নির্বাচন হয়েছিল আর 2026 হতে যাচ্ছে, কিন্তু পাবলিক কি পেয়েছেন, কি হারিয়েছেন? অঙ্ক কষার সময় আসছে কি আসেনি? হ্যাঁ, ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। এক কবির দরবারে এক খাদেম ছিল, তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল। সুতুম সাজি জুফাকারি जो पहली थी स्वाब भी है। কোন রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একই ভাবে চলতেছে, এর কোনো পরিবর্তন নেই। পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে, আবার সামনে খাদেম সাহেব লিখতেছে ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে, আজ পর্যন্ত গোস কপালে জোটে না, আলু তরকারি চলতে আছে। ঠিক ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না। হতে কেন? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বি ও চোর, সি ও চোর। এ কি ভাই? বি, সি। ক্ষমতা আছে, কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় নাই। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। প্রিয় ভাইরা আমার, একটা বার হাত পাকে পরীক্ষা করুন। বলতে হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা দুই করে করো জোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি, এখানে প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি, তাদের একজন লোক ছিল, কি কথা কয় না, বা চেকটা সে দেখছে। আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান, যেহেতু আপনি ছিলেন, অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন, তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনি শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে।
প্রিয় ভাইরা আমার, আমি বুঝি না